হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল উঠে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। এরকম ভিডিও আমি কোনো সময় করি না, ব্লগ ভিডিও। তো আজকে কী হলো মনে করলাম। দেখো মেয়েকে তুলে জামাকাপড়গুলো পরিয়ে দিয়ে এবার বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নেব। যেহেতু আমার ক্যামেরা বসানোর স্ট্যান্ড নেই, ক্যামেরা ধরার কোনো লোক নেই, ওই কারণে আমি এখানে ওখানে ক্যামেরা বসিয়ে যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। যেহেতু বলাটা উচিত না, তাও কিন্তু বলে ফেললাম আমি ভয়েস ওভারে। মেয়ে বসে আছে, দেখো ওকে বললাম চুলগুলো বেঁধে দিই আয়, তো কিছুতেই চুল বাঁধবে না, তাও জোর করে চুলগুলো বেঁধে দিলাম। দিয়ে দেখো আমার এদিকে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আমার বিছানাপত্র কিন্তু গোছানো রেডি। এবার আমি আসবো বাসি দুয়ারে একটু জল ছিটাতে। জল ছিটানো হয়ে গেলে এবার যাবো একটু ঘর ঝাড় দিতে। আমার নিচে মেঝেতে কিন্তু পেপার পাতানো আছে, কেন পাশে পুকুর আছে, ওই কারণে প্রচণ্ড ভিজে ওঠে, যার কারণে আমি পেপার পাতিয়ে রেখেছি। রেখে দেখো ঝাটপাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আসবো থালা বাসনগুলো বাইরে বের করতে। দেখো কলতলায় বাড়ি থুয়ে গেলাম, মেয়ে বসে আছে ওখানে। আর এই দেখো আমার রান্নাঘর, কিন্তু আমি উনুনেও রান্না করি, গ্যাসেও রান্না করি। দেখো এই আমার ছোট্ট উনান আর এই আমার রান্নাঘর, দেখেছো? এখানে গ্যাস আর নিচে উনান। এটুকুই করতে হয়। দেখো ওকে ব্রাশ কলগেটটা দিয়ে দিলাম। তখন আমাকে বলছে, মা আমি কিন্তু গলা রুটি খাবো। আমি বললাম ঠিক আছে, তুই তাড়াতাড়ি মুখ ধুয়ে নে, তাহলে আমি কিন্তু গলা রুটিটা করে দেবো। দেখো এই দেখো আমাদের পাশে পুকুরটা কিন্তু এখনও চাষ হয় না, ওই কারণে পড়ে আছে কচুরি ভর্তি। এই উনুনটা আমি করেছি, কেমন হয়েছে সবাই জানিও। দিয়ে আমি একটু ব্রাশ করে নিলাম। ব্রাশটা করতে করতে একটু হাঁটাচলা করে নিলাম। নেওয়ার পরে এবার মুখ টুকগুলো ধুয়ে যাব একটু খাবার বানাতে, সকালের খাবার কি মেয়ে বললো যে গলা রুটি খাবে, ওই কারণে গলা রুটিটা বানাতে হবে আর একটু চা। এবার সকালে এসে মুখ টুক ধুয়ে দেখো মুখ টুক মুছে চুলগুলো একটু আঁচড়ে নেব। চুলগুলো আঁচড়ে নিয়ে যাব রান্নাঘরে। গরিবের ঘর বলে কথা বন্ধুরা। পেপারের চাল কিন্তু ওই দেখো টালি দেখা যাচ্ছে, আমাদের কিন্তু টালির চাল। দেখো কমপ্লিট মাছগুলোকে একটু খাবার দিয়ে নিলাম। এবার ফ্রিজ খুলে একটুখানি দুধ ছিল, সেটা বার করে নিব, একটু চা খেতে হবে। দুধগুলো ঢেলে নিলাম। নিয়ে দেখো একটু আটা গুলাই নিচ্ছি, যেহেতু ওর গলা রুটি খাবে বললো, তো দুটো গলা রুটি বানিয়ে নিই ঝটপট করে, যেহেতু সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। নেওয়ার পরে ওকে দেব। দেখো এদিকে দেখছি চিনিটা শেষ হয়ে গেছে, তো ঘরে গিয়েছিলাম একটু চিনি আনতে। চিনিটা নিয়ে এসে দেখো চিনিটা আমি ঢেলে নিচ্ছি। চা করতে এসে দেখি চিনি ফুরিয়ে গেছে, তো চাটা করা হয়ে গেল। দেখো চাটা দিয়ে দিয়েছি, চা চিনি সব কিছু দিয়ে দিয়েছি, গলা রুটিটা বানিয়ে নিচ্ছি। এদিকে অলরেডি চাটাও ফুটে গেছে। চাটা এবার নামিয়ে নেবো। এদিকে গলা রুটি করছে, ওদিকে চাটা বানাচ্ছি। দেখো চাটা নামিয়ে নিলাম, নিয়ে এদিকে গলা রুটিও আমার প্রায় হয়ে গেছে কমপ্লিট। এবার নিয়ে চলে যাব ওকে খেতে দিতে। ও ঠাম্মুর ওখানে বসছিল, ডাকলাম চলে আসলো। দেখো এদিকে আমি একটু চা বিস্কুট সকালে চা বিস্কুটই খাই, চা বিস্কুট খেয়ে নিলাম। নেওয়ার পরে ওরা আজকে যেহেতু বলেছিলাম যে বুধবার আঁকা আছে, দেখো ওকে বলছি ঝটপট করে আঁকাগুলো করে নে। ও করেছে, যেগুলো ভুল করেছে তো আমি একটু মুছে দিচ্ছি ওকে। যেমন মুছা হয়ে গেলে এগুলো তুই ঠিক করে কর। দেখো আঁকছে কিন্তু কেমন হয়েছে।